এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো, তবে আমরা বলবো, তবে আমি বলবো, এ দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো, তবে আমি বলবো, এ দুনিয়াটা ছাগলের, মানুষের দুনিয়া তো নয়। এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো, তবে আমি বলবো, এ দুনিয়াটা কুকুরের, মানুষের দুনিয়া তো নয়। এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো, এ দুনিয়াটা পাখিদের, মানুষের দুনিয়া তো নয়। এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো, তবে আমি বলবো, এ দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত, এই মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। কি? এই মরণ যদি না থাকিত,
খেত ব্যভিচারী অনাচারে ব্যভিচারী অনাচারে এ দুনিয়াটা ভরে যেত। এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত যে না কারি ব্যভিচারে এ দুনিয়াটা ভরে যেত, এ দুনিয়াটা ভরে যেত। সম্মানিত যোগ্যতম আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের অসীম কৃপায় আমরা সারা দিন কাজ করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে একটাই ছোট্ট আয়াত পাঠ করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে আমার মূল্যবান টাইমকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি পবিত্র আল কোরআনের যে আয়াতটা আমি পাঠ করেছি সেখানে মহান স্রষ্টা বলছেন আর রিসালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণ। আজকে ধরেন আমি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মালদা, আমি মালদা থেকে উত্তর দিনাজপুর এসেছি, তার জন্য হয়তো আমার তেমনটাই সিকিউরিটি নাই, কিন্তু এই যে কালকে যে আমি আগরতলা বিমানবন্দরে নামবো, বারবার করে মেসেজ আসছে, টেলিফোন আসছে, হুজুর আপনি কটায় এয়ারপোর্ট পাইবেন, আর আপনার লাইগা ব্যাটালিয়ন কটা পাঠা লাগবে। ব্যাটালিয়ন বুঝেন? হ্যাঁ, ব্যাটালিয়ন করে, ব্যাটালিয়ন বুঝেন না? পুলিশের মধ্যে যে সুপার পুলিশ কালো চাদর বেঁধে থাকে, কালো রুমাল বেঁধে থাকে, কোন গল্পই চলে না, বেশি গ্যাটারিং হলে এদেরকে বলা হয় ব্যাটালিয়ন। তো বলছে নাকি আপনার লাগে কটা ব্যাটালিয়ন কটা লাগবে। আমি বলি দেখি আমি তো হরু মানুষ মানে বুঝেন, আমি তো ছোট মানুষ, আমাকে আবার কে রাখে কইব, আমাকে আবার কে কি বলবো, আমি তো ছোট মানুষ। বলছে না হুজুর, আপনার তো একটা সম্মান আছে, আপনাকে আমরা এয়ারপোর্ট থেকে আমরা ব্যাটালিয়ন দিয়ে সম্বর্ধনা জানিয়ে নিয়ে আসবো, সম্মান জানিয়ে নিয়ে আসবো। সামনে থাকবে ব্যাটালিয়ন গাড়ি, পিছনে আমাদের 22টা বাইক থাকবে। এই যে কয়েকদিন আগে আমি একটা লাইভ দিয়েছিলাম না, প্রায় 48টি বাইক আগা পাছা করে আমাকে 4 চাকায় নিয়ে গেল। তো ভাইরা, এই যে একটা সম্মান, আমাকে তো একটা 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে আমাকে থাকতে লাল করে দেবে, দেবে না? দেবে। তবে আমি তো কাউরি লড়ে পারবো না, আমি কাউরি মেরে পারবো না। তবে আমার পিছনে ব্যাটালিয়ন সিকিউরিটি দেওয়ার উদ্দেশ্যটাই কি? তার মানে এটা একটা সম্মান। হুজুরের রাস্তায়
আছে, কথা বুঝছেন নি? তো আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চালেরা, আমার ভাইয়েরা, তো এই যে একটা সম্মান, এই যে একটা ইজ্জত, এই যে একটা মূল্য, ঠ্যাং নাই হাত নাই, অথচ এমনই একটা সম্মান আমার আল্লাহ এই ব্যক্তি থেকে দিয়েছে। তার কারণটা কি? তার কারণটা হলো যে এই মতো লোক তো পৃথিবীর মাটিতে তথা পশ্চিমবঙ্গে প্রায় 1.5 লক্ষ বেশি আছে, নাই? কথা বলেন, আছে। কিন্তু 1.5 লক্ষর মতো এর চাইতে খাতারনাক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, অথচ মহান স্রষ্টা তারই কেন সম্মানটা দিলেন? এই জন্যই দিলেন তার ভিতরে আছে আল্লাহর কোরআন। কি আছে? আল্লাহর কোরআন। এই যে একটা সম্মান, এই যে একটা ইজ্জত, এই যে একটা মূল্য, তার কারণটা তো এমনি মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারী জাতিকে দিয়েছেন এমনই সম্মান। আর সেই নারীর সম্মানের সুরক্ষা যেন করতে পারে, এই জন্য মহান রব্বুল আলামিন এই পৃথিবীর পুরুষকে শক্তিশালী করে বানিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তার সার্বভৌমত্বের মধ্যে, তার সৃষ্টি জগতের মধ্যে ওই মহান স্রষ্টা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছে। শুধু নর এবং নারী নয় বন্ধু, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, মহান আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তি বেশি, এই জন্য দিলাম। আমি নারীর চাইতে পুরুষের শক্তি এই জন্য বেশি দিলাম। কেন ভাইজান বন্ধুরে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে এত সম্মান দিয়েছেন, এতই সম্মান দিয়েছেন। ভাইজান শুনে নিন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া জোড়া, এমন করে বানিয়েছি নর, তারপরে বানিয়েছি নারী, এমন করে বানিয়েছি ডান্ডি, তারপরে বানিয়েছি বান্দি, এমন করে বানিয়েছি মৃত্যু, তারপরে বানিয়েছি জীবিত, এমন করে বানিয়েছি আকাশ, তারপরে বানিয়েছি জমিন, এমনই করে সকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা, এমন করে বানিয়েছি ঘোড়া, তারপরে বানিয়েছি ঘুড়ি, এমন করে বানিয়েছি ভেড়া, তারপরে বানিয়েছি ভেড়ি, এমন করে বানিয়েছি মুরগা, তারপরে বানিয়েছি মুরগি, এমন করে বানানো হয়েছে ইহকাল, তারপরে বানা হয়েছে পরকাল, এমন করে বৃষ্টিকাল, এমনি করে অনাবৃষ্টিকাল, এমন করে ঠান্ডার মৌসুম, তারপরে গরমের মৌসুম। তবে আমার আল্লাহ
সত্যি বলেন। তিনি শুধু বলেন না, পৃথিবীবাসীকে তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। তিনি যে বলছেন আমি যাহা কিছু বানিয়েছি জোড়া, তিনি তা প্রমাণ করেছেন বিশ্বকে। তবে ভাইজান, আমি সেই কথা না বলতে চাই। আমার বড় উদ্দেশ্য হলো এমন করে বানিয়েছি জিন, তারপরে বানিয়েছি ইনসান। তবে ইনসান এই মানুষের মধ্যে দুটি কোয়ালিটি করেছি, দুটি জাতি তৈরি করেছি। একটি হলো পুরুষ জাতি, অপরটি হলো নারী জাতি।